فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবানগুলো আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের বরকতে দয়ায় মায়ায় ইশারের নামাজ জামাতের সাথে আদায়ের পর দিনই একটি মজলিসে আসার বসার কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা জবান খুলে সকলেই সমস্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মুহাম্মদ আহমদ মুস্তফা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিনের প্রতি ভালোবাসা নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পড়ি, সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বধুয়াবাড়ি মারকাজুস সুন্নাহ নুরানী মহিলা মাদ্রাসার উদ্যোগের এই প্রথম একটা অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া মায়া কম না বেশি, আগে বলছি এটা কিন্তু কবরস্থান না, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ কম না বেশি। আজকের এই মাহফিল কোরআন হাদিসের কথা শুনতে পারার মাধ্যম হইতেছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে কেন্দ্র করে তো মাহফিলটা আজ এখানে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে?
আমরা যে কোরআন হাদিস শোনার একটা পরিবেশ পাইলাম এই মাদ্রাসার জন্যই তো নাকি? তাহলে মাদ্রাসার জন্য দোয়া করবো কিনা? আর মাদ্রাসায় কি নাচ গান শেখানো হবে? নাচ গান শেখানো হবে? শেখানো হবে কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ও গো হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্রের উপরে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আপনি যদি আপনার সন্তানকে দুনিয়াবী শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি মুসলমান হওয়া সত্ত্বেও যদি আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন? কোরআন হাদিস ইসলামের দ্বীনি শিক্ষা এটা যদি আমি আপনি না শিখি, বাচ্চাদেরকে না শিখানোর ব্যবস্থা করি, তাহলে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করবেন। নাকি এটাও আমরা দেখেছি, ক্ষমতায় আসার পরে বাবার বাড়ির সম্পদ মনে করে এই দেশের জনসাধারণের মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলো ক্ষমতা পাওয়ার পরে অন্য দেশে পাচার করে করে বেগুন পাড়া তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই টাকাগুলো কি তাদের বাপদাদা, তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে কি তারা এইগুলো করছে? নাকি আমার আপনার জনগণের, সাধারণ জনগণের মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলোকে তারা আত্মসাৎ করে অন্য দেশে পাচার করে আমাদের দেশটাকে একেবারে দরিদ্রের নিচে নিয়ে ফেলে দিয়েছে? যদি আমরা আমাদের দেশে স্বাধীন চাই, স্বাধীন পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু এটা আমরা রক্ষা করতে পারি নাই। ৭১ সালেও আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে যে শান্তি এটা আমরা পাই নাই। ২৪ সালেও জালেম শাসক থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত শান্তি পাই নাই। শান্তি পাবো ওই সময়, যে সময় আমরা আমাদের পার্লামেন্টে কোরআন থাকবে, হাদিস থাকবে, কোরআন অনুযায়ী যখন আমাদের দেশ চলবে, ওই সময় ছাড়া আমরা আমাদের দেশে শান্তি পাবো না। আমরা কি শান্তি চাই? শান্তি চাই। তাহলে আমাদের পার্লামেন্টে কোরআনকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী আমল করার ওই সমস্ত মানুষদেরকে সুযোগ দেন যারা মন নিয়ে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আয়াত পড়ছি কয়টা? একটা আয়াত পড়ছি, দুইটা অংশ পড়তেছে শুধু। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আচ্ছা, সময় অল্প অল্প একটু কথা বলে শেষ করে দিই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আপনার জীবনের যে কর্মগুলো আমি আপনি করেছি এর পরিপূর্ণ প্রতিফল আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। এখন কথা হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা চাই কিনা? চাই কিনা? প্রত্যেক ওয়াক্তে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, সুন্নত, নফল, ওয়াজিব যত নামাজ আছে সূরা ফাতিহা ছাড়া কি আমরা পড়তে পারি? আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাকের
কাছে নামাজের মধ্যে চাইলাম সিরাতে মুস্তাকিম, আর নামাজ থেকে বের হওয়ার পরে আমরা চলতেছি দুনিয়ার রাজনীতিবিদদের পেছনে, যারা এই দেশটাকে পৃথিবীটাকে শাসন করতে চায় নিজেদের তৈরি করা আইন দিয়ে। তাহলে আপনার দোয়া আর কাজের সাথে কি মিল হলো? আপনি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে সরল সঠিক পথ পাওয়ার চাওয়ার, কিন্তু আপনি দুনিয়াটাকে চলবে আপনি চাচ্ছেন। মসজিদ চলতেছে কোরআন দিয়ে, মসজিদে শান্তি আছে না নাই? মসজিদে শান্তি আছে, কারণ মসজিদে শান্তি থাকার কারণ হলো মসজিদে কোরআন হাদিস অনুযায়ী চলা হয়। যদি কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে যদি দেশ চালায়, আমরা আমাদের দেশেও শান্তি পাবো। তাহলে আমাদের শান্তির একমাত্র পথ, একমাত্র আস্থা, একমাত্র রাস্তা আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু কথাবার্তা বলা হলো